নিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সেই ব্যক্তিরা দুনিয়ায় যত ভোগ বিলাস করুক না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছায় দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তারা দুনিয়াতে যেই করুক না কেন, যা কিছু তারা অর্জন করুক না কেন, দুনিয়ার জীবনে যদি বিমুখ হয়ে থাকে, দুনিয়ার জীবনেই যদি তাদের প্রকৃত আকাঙ্ক্ষার জায়গা হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন তাদের স্থান কোথায়? জাহান্নামের মধ্যে। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে যারা চিন্তা করেছে যে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়া লাগবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আমাকে সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, এবং দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন এটা কোনো কিছুই না, যারা এটাকে মনে করবে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই ব্যক্তিরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে আল্লাহ বললেন কি যে দৌড়াও, প্রতিযোগিতা করো, আমার দিকে দৌড়াও, ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা দৌড়াও, হক প্রতিষ্ঠার জন্য দৌড়াও, সমাজে সমস্ত অন্যায় অবিচারের বিপক্ষে তোমরা দৌড়াও, দৌড়ে তুমি সেখানে প্রাচীর হয়ে দাঁড়াও। তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা জান্নাত দিতে তোমাকে দেরি করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখেছি গতকালকে আমাদের একজন প্রিয় ভাই